অ্যাম্বুলেন্স চালানোর কোনো দোষ না না মানে অ্যাম্বুলেন্স চালাই সাইডে গেছে ও যাইয়ে পড়ছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে? অ্যাক্সিডেন্ট হইতে অনেক গতিতে আছে, আবার একটা গাড়ির ওভারটেক করে ও হয়েছে। মানে কি গাড়ি ওভারটেকিং করছে? একটা বাস, একটা পরিবহন। এইখান থেকে পরিবহন ওই মোটরসাইকেলটা ওভারটেকিং করছে। হ্যাঁ, ওভারটেকিং করার পর দেখছে যে সামনে চলে আসছে, তাই তো? আর এই গাড়িওয়ালা আবার একটু ব্রেকে রয়েছে, তখন ওই আসছে, যখন ওভার করতে পারবে না তখন ওই গাড়িওয়ালা আস্তে একটু ব্রেকে রয়েছে, মানে অল্প ইসি রয়েছে, কিন্তু ওইতে আইসি এমনি তারই বড় লাগাই দিচ্ছে। লাগাই এক আছে। ওর বয়স কেমন? বয়স তো ইয়াং না? হ্যাঁ, আরো বেশি কম বয়স না, কিন্তু তারপরও একটু আমার কাছে একটু কম। তো এই যে অবস্থা দেখা যাচ্ছে তাতে বাঁচার সম্ভাবনা কম। মাথার বাড়ি, যে মাথার চুল পর্যন্ত রয়ে গেছে। এই যে মাথার চুল। পিরোজপুর গোপালগঞ্জ সড়কের রাজনগর নামক স্থানে মোটরসাইকেল আরোহীর সাথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লাশ বোঝাই অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোটরসাইকেলটি একটি পরিবহনকে অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের সাথে সরাসরি সংঘর্ষ হয় এবং সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। এখন পর্যন্ত মোটরসাইকেল আরোহীর কোনো নাম বা ঠিকানা পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে মাটিভাঙ্গা এবং এর আশেপাশে তার বাড়ি হতে পারে। স্থানীয়রা মোটরসাইকেল আরোহীকে টুঙ্গিপাড়া হসপিটালে নিয়ে গেছেন চিকিৎসার জন্য। টুঙ্গিপাড়া হসপিটাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মোটরসাইকেলটি এখন স্থানীয় মেম্বার রমিজউদ্দিনের কাছে তার জিম্মায় রেখেছেন। বেশ কিছুদিন যাবৎ আমাদের এই সড়কে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর সেই অ্যাক্সিডেন্টের একটি বড় কারণ রাস্তার সংকীর্ণতা এবং অন্যদিকে চালকদের বেপরোয়া গতি। আজকে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় মোটরসাইকেল আরোহীর বেপরোয়া গতির কারণে এই অ্যাক্সিডেন্টটি হয়েছে। অ্যাক্সিডেন্টে করছে বাড়ি কই? যে অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেল, তার বাড়ি কই? আমরাই তত্ত্ব পাইনি। ওই গাড়ি দেখে আমাদের মাটিভাঙ্গার দিক কিনা? মাটিভাঙ্গা। ওর অবস্থা নাকি খুব খারাপ, অবস্থা নাকি খুব খারাপ, মারা যাবে। গাড়িতে কি একা ছিল? বয়স কেমন? মারা যাবে এমন অবস্থা? ওই গ্লাস ওইখানে যে লাগছে, ওর মাথা লাগছে গ্লাসে, আর গাড়ি লাগছে নিচে। মাথা লাগছে ওই জায়গায়, মাথা চুল আল্লাহ এটা গ্যাসের গাড়ি গ্যাসের গাড়ি তো আর একটা ভয় আছে। এইসব গাড়ি গ্যাসের গাড়ি আছে, আবার আর একটা মারা যাবে বলে। একটা তুমি বাসা যাও, যে অ্যাক্সিডেন্ট করছে সে নাকি বাঁচবে না। মাটিভাঙ্গা নাকি বাড়ি? এইখানে ওইখানে যে লাগছে ও পড়ছে, এই যে মাথায় এই যে মাথার চুল রয়েছে, এই যে মাথার চুল এই যে রয়ে গেছে গ্লাসে। এই অ্যাম্বুলেন্স চালানোর কোনো দোষ না না মানে অ্যাম্বুলেন্স চালাই সাইডে গেছে, ও যাইয়ে পড়ছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে? অ্যাক্সিডেন্ট হইতে অনেক গতিতে আছে, আবার একটা গাড়ির ওভারটেক করে ও হয়েছে। মানে কি গাড়ি ওভারটেকিং করছে? একটা বাস, একটা পরিবহন। এইখান থেকে পরিবহন ওই মোটরসাইকেলটা ওভারটেকিং করছে। হ্যাঁ, ওভারটেকিং করার পর দেখছে যে সামনে চলে আসছে, তাই তো? আর এই গাড়িওয়ালা আবার একটু ব্রেকে রয়েছে, তখন ওই আসছে, যখন ওভার করতে পারবে না তখন ওই গাড়িওয়ালা আস্তে একটু ব্রেকে রয়েছে, মানে অল্প ইসি রয়েছে, কিন্তু ওইতে আইসি এমনি তারই বড় লাগাই দিচ্ছে। লাগাই এক আছে।
ওর বয়স কেমন? বয়স তো ইয়ং ইয়ং, ইয়াং না? হ্যাঁ একটু আরো বেশি কম বয়স না, কিন্তু তার উপরও একটু আমার কাছে একটু কম। তো এই যে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে বাঁচার সম্ভাবনা কম। মাথার বাড়ি, যে মাথার চুল পর্যন্ত রয়ে গেছে। এই যে মাথা চুল। অবস্থা কি ও বলে সুস্থ ওই যে নইয়ে গেছে ধরে হ্যালো। জামায় রক্ত রক্ত কয় যে না খারাপ না অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাম্বুলেন্স কোন জায়গার? আসতেছে সমস্যা নেই অ্যাম্বুলেন্স ডাকাচ্ছিস দেখাচ্ছে না লাশবাহী? রোগী যার কাছে যে ধরে নিয়ে গেছে ছাত্র জামায় রক্ত রক্ত জিজ্ঞেস করলাম রোগী হয় না সমস্যা নাই তাই তো না, অত সহজে সুস্থ হয় কিভাবে? ওরা হয়তো বলছে যে সে অত তাড়াতাড়ি বলবে। এখন আমি জানি না, আমি হলো যে কুনে গেলাম। শুনলাম যে পরবর্তীতে আরেকটা হুন্ডো হয়েছিল বলো যে মাটি ভাঙা মাটি ভাঙার ওই পাশে সম্ভাবনা বাড়ি হয়তো ভাই ওই বাধা ধরানোর ওইটাই মাটি ভাঙার ওদিকে বাড়ি। ওদিকের লোক আছে। ও দেখা যাচ্ছে ফরিদপুর অঞ্চলের মানুষ, মানুষ মরে যাচ্ছে পকেটে, তাই কিন্তু এ জায়গার মানুষ সেটা করবে না 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 এগুলো আমাদের তাই তো। ওই জায়গাতে সরেন, ওই জায়গাটাতে সরেন। তার মোবাইলটা তার পকেটে আছে, মানি ব্যাগটাও তার পকেটে আছে। আমাদের এলাকার মানুষের ভিতর ওইটা নাই। আমাদের এলাকায় গাড়ি দিয়ে মোটরসাইকেলটা আমাকে এই রমিস মেম্বারের বাড়ি, গাড়ির এই মেম্বারের কাছে হেফাজতে আছে। আর পিছনে একটু কাছে সামনে একটু মানে বাজারেতে এরকমটা নিয়েছে। সার্জারি করে এখন আবার অনেকে রেস করে, হ্যাঁ রেস করে, করে বিভিন্ন স্ট্যান্ড করে তো পরে। আর ওই দিদা বিলাসিক সার্জারি করছো ওরা সরকারি চাকরি পায় না। আর এই আমাদের রোডের মধ্যে এই জায়গায় সবচেয়ে মানে এইটুকু জায়গায় অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। না তা কব মোর মানে এই সলদে থেকে কুনে এর ভিতরেই সবচেয়ে বেশি হচ্ছে। গাড়ি মেম্বারদের বাড়ি রেখে এসে আমরা কাজ ও রমিজি ভাই থেকে সমস্যা নাই।